6 মাসের ব্যবধানে ইসরায়েলে দ্বিতীয়বারের মতো হামলার পর উচ্ছ্বসিত মধ্যপ্রাচ্যের মুসলিমরা। আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই বুধবারও দিনভর উল্লাস করেন ইরানের জনগণ। বিজয় উল্লাস ছিল ইরাক ও ইয়েমেনের সড়কেও। হাসান নাসরাল্লাহ, ইসমাইল হানিয়ার ছবি হাতে ওড়ানো হয় ফিলিস্তিন ও লেবাননের পতাকা। خرجنا من أجل مساندة والتعبير عن فرحتنا بالرد الإيراني الذي حصل أمس على إسرائيل وعلى عنجهية إسرائيل. أنا الطالبة عليا محمد، خرجنا اليوم نهنئ ونبارك للعمليات التي قامت بها أمس ضد الكيان الصهيوني، وأيضا أهنئ وأبارك للقوات اليمنية المسلحة لما قامت به الصباح। মধ্যপ্রাচ্যে অস্থিরতার পেছনে দায়ী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ট্রু প্রমিস 2 নামের অভিযান সফলভাবে সম্পন্ন করার পর প্রথমবারের মতো জনসম্মুখে এই কথা বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, মন্দ লোকেদের বিতাড়িত করা হলেই শান্তি আসবে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে প্রেসিডেন্ট বলেন, অপরাধ বন্ধ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। تمامیت کشورمون دفاع میکنیم. کشورهای اروپایی، آمریکا باید این جانی رو سر جاش بنشونم که دست از این کاراش برداره، چون اگه بخواد ادامه بده به این سادگی نی. دفعه دیگه اگه بخواد کاری بکنه که این درگیری‌ها و جنگ‌ها و نگرانی‌ها و دشمنی‌ها و اینا رو به وجود میاره، اساس مشکل ناشی از حضور همون کسانی است که دم از صلح মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, যাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হাইপারসোনিক ফাত্তা মিসাইল। খামেনি প্রশাসনের দাবি 90% মিসাইলই লক্ষ্যে আঘাত করেছে। তবে ইরানের 10টি মিসাইল ধ্বংসের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সীমা লঙ্ঘন করায় ইরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেছে তেল আবিব। איראן עשתה הערב טעות גדולה והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে বৈঠক শুরুর আগ পর্যন্ত হামলার নিন্দা না জানানোয় জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বছরব্যাপী সর্বাত্মক সামরিক অভিযানের মধ্যে লেবাননেও 2 সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে সীমান্ত এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো সেনা নিহতের কথা স্বীকারও করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নাফি আরমান মনন, এখন বিশ্ব।